হ্যালো, আমি দেবনীতা। আমার নতুন আরও একটি ব্লগে আজকে আপনাদের জানাই স্বাগত আর ভালোবাসা। আমরা কোথায় যাচ্ছি? সামার ফেস্টিভ্যাল। সকলে আপনারা কেমন আছেন? আমরাও এখানে বেশ ভালো আছি। তো আমার ভিডিও সূচনা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে। আগে 30 তারিখে অর্থাৎ 30শে জুন গত রবিবার দিনে ছিল আমার মেয়ের কিন্ডারগার্টেনে সামার ফেস্টিভ্যাল। তো আজকের ভিডিওটি সেটা নিয়ে যে এখানে এই গরমকালে বিভিন্ন স্কুলে কিন্ডারগার্টেনে কী ধরনের সামার ফেস্টিভ্যাল হয়। তো আমরা সকালে রান্নাবান্না সেরে মেয়েকে নিয়ে চললাম স্কুলে সামার ফেস্টিভ্যালে। আপনারাও সাথে থাকুন তাহলে। গতকাল ছিল বিন্নির কিন্ডারগার্টেনের লাস্ট দিন। আনুষ্ঠানিকভাবে ওকে গত শুক্রবার দিনে ফেয়ারওয়েল দিয়েছে। তো ফেয়ারওয়েলের জিনিসপত্রগুলো, কত সুন্দর কার্ড, ওকে একটা দুটো গিফট দিয়েছে, কালার পেন্সিল, ড্রয়িং বই, সেগুলো দেখে আমিও বেশ ভাবুক হয়ে পড়েছিলাম। আসলে প্রত্যেক দিন নিয়ম করে সকালবেলা এভাবেই ওর হাত ধরে টানতে টানতে কিন্ডারগার্টেনে নিয়ে যাওয়া, এই রাস্তা দিয়ে, তারপরে সেই গলির রাস্তায় যাওয়া, এগুলো আবার হবে না। আসলে মানুষের জীবনে এরকমই বোধ হয়, এক একটা ধাপ আসেই পেরিয়ে যায়, তারপরে সেগুলো আবার স্মৃতির খাতায় সঞ্চিত হয়ে যায়। বড়ই অদ্ভুত মানুষের জীবন। ওর থেকে বেশি তো আমারই কষ্ট হয়েছিল ওর ফেয়ারওয়েল গিফটগুলো দেখে। ওকে কিন্ডারগার্টেনে ছেড়ে দিয়ে আমরা গেলাম চার্চে। ওরা একদম ওইখান থেকেই চার্চেই আসবে। আসলে ওদের কিন্ডারগার্টেনটি এই চার্চের ফান্ডিংয়ে চলে। এই চার্চটির নাম হচ্ছে সেন্ট এমারেন চার্চ। অনেক পুরনো এই চার্চ। এখন এখানে রেনোভেশনের কাজ চলছে। ওই আনুমানিক 1200 শতাব্দীর নাগাদ এই চার্চটি তৈরি হয়েছিল। চার্চের ভেতরে ঢুকে দেখলাম খুব সুন্দর জায়গাটা। অনেক গাছপালা আছে আর এরকম দেওয়ালে অসংখ্য প্রাচীন স্থাপত্যের কাজ। এগুলো এক একটা জিনিস দাঁড়িয়ে দেখার মতো। তো আরও একটা দেখলাম, যেহেতু আজকে এখানে ফেস্টিভ্যাল হবে আর অনেক বাচ্চা আসবে, তাই তাদের খেলার জন্য অনেক রকমের ছোট ছোট স্পোর্টস অ্যাক্টিভিটির ব্যবস্থা করা হয়েছে। আর এই যে জিসাস খ্রাইস্টের একটা মূর্তি। আজকে ওয়েদারটা অবশ্য কীরকমই, মেঘলা। গরমটা দুদিন যা পড়েছিল সেই অনুপাতে আজকে একটু কম গরম আছে। যাই হোক, ওই যে কিন্ডারগার্টেন থেকে বাচ্চারা লাইন দিয়ে আসছে, ওরা এবারে আস্তে আস্তে লাইন করে করে এই চার্চের ভেতরে ঢুকবে। ওই যে আমার মেয়ের গ্রুপটা চলে এলো। ওরা প্রত্যেককে দেখছি ম্যাচিং করে ইয়েলো কালারের ড্রেস পরেছে। হয়তো কিছু স্পেশাল পারফরমেন্স আছে। ওই যে আমার মেয়ে পিঙ্ক আর ব্লু রিবন ওড়াচ্ছে। তারপর ওদেরকে ওখান থেকে আসতে দেখে আমি চলে এলাম ভেতরে অনেকগুলি আপেল গাছ আর চেরি গাছের বাগান এটি। আর এখানে সব পেরেন্টসরা অলরেডি উপস্থিত হয়ে গেছে। ছোট ছোট স্টলের মতো লাগানো হয়েছে। ওই কেক, কুকিজ এসব বিক্রি হচ্ছে আর সবাই এখানে উপস্থিত হয়েছে। তো মেয়েরা যতক্ষণ না চার্চে এসে উপস্থিত হচ্ছে ততক্ষণ ভাবলাম চার্চের ভেতরটা একটু ঘুরে দেখে আসি। এমনিতেই চার্চে আসার সেরকম সুযোগ হয় না, তাই আজকে যখন হয়েছে তো ভাবলাম ভেতরটাতে যাই। চার্চের ভেতরে এই পুরনো ইট পাথরের যে গন্ধটা আমার এত ভালো লাগে যে কি বললি আপনাদের। আর এর ভেতরের যে স্থাপত্যের কাজ সত্যি অসাধারণ, যাকে বলে মনোমুগ্ধকর। এই যে সিলিংটা দেখতে পাচ্ছি, এক একটা গল্পকে কি সুন্দরভাবে বর্ণনা করে ছবির আকারে প্রকাশ করা হয়েছে। মানে যারা এগুলো বানিয়েছে তাদের শিল্পশৈলী সত্যি নমস্য। আচ্ছা, ওরা তো না হয় বানিয়ে দিয়েছে, কিন্তু এগুলোকে আজ অবধি একইভাবে মেনটেন করে রাখা হয়েছে, সেটা কি কম কৃতিত্বের? মানে ধরুন, এই যে সোনালি রঙের যে ধরনের কাজগুলো এখানে করা হয়েছে, এটা সোনার কিনা আমি জানি না, কিন্তু এই গোল্ডেন ফিনিশটা আজও একইভাবে অক্ষুণ্ণ। তাহলে এদের যে রেনোভেশন করার বা রেনোভেট করার যে আইডিয়া বলুন, বা এদের যে মানসিকতা কোনো জিনিসকে মেনটেন করার, সেটা আমি জার্মানিতে এসে বুঝেছি যে সত্যি এরা পারে। চার্চের থেকে বেরিয়ে এখন আবার গার্ডেনের দিকে যাচ্ছি। মনে হয় বাচ্চারা এতক্ষণে গার্ডেনে চলে এসেছে। চলুন গিয়ে দেখি। এই যে বাচ্চারা কি সুন্দর হাত ধরে লাইন দিয়ে ভেতরে ঢুকছে। এরা এলোমেলো হলেও এরাই আসলে সব থেকে বেশি সিঙ্ক্রোনাইজড, আর এরাই বেশি ডিসিপ্লিন। তো যাই হোক, এরা এসে গেল একটি আপেল গাছের নিচে। আপেল গাছটিতে অসংখ্য আপেল ধরে আছে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি। তারপরে হবে এখন এদের ডান্স পারফরমেন্স। ইয়েলো আর ব্ল্যাক কালারের ড্রেস দেখে মনে হচ্ছে এরা সব এক একটা মৌমাছি হয়েছে। মাথায় এরকম ম্যাচিং হেয়ারব্যান্ড লাগিয়েছে, মানে মৌমাছির ঠিক যেরকম দুটো সুঁড় বেরিয়ে থাকে। আর এদের ডান্স পারফরমেন্সটা ওইটাই, ওই মৌমাছি, ছোট মৌমাছি, বড় মৌমাছি,
সকলে এক একটা বেশ সুন্দর সুন্দর মৌমাছি। চলুন এদের ডান্স পারফরমেন্স দেখা যাক। এখানে সামার ফেস্টিভ্যাল ব্যাপারটা বেশ সুন্দর, অনেকটা ঠিক আমাদের দেশে স্কুলগুলিতে বছরে যেমন একবার অ্যানুয়াল ফাংশন হয়, সেখানে যেরকম বাচ্চাদের পারফরমেন্স থাকে, পেরেন্টসরা একত্রিত হয়, এখানেও তাই। বাচ্চাদের ফান অ্যাক্টিভিটির মধ্যে এখানে যেরকম ফেস পেন্টিং আছে, কিছু গেমস আছে, প্লাস খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট আছে। স্কুলের তরফ থেকেই খাবারের স্টল বসানো হয়েছে, তবে হ্যাঁ, খাবারগুলো আবার এখানে ফ্রি নয়, মানে কিনতে হবে। এবং আশ্চর্য ব্যাপার কি জানেন, আমরা যে পয়সা দিয়ে খাবারটা কিনছি সেই পয়সাটাও কিন্তু এই স্কুল ডেভেলপমেন্টের কাজে অথবা কোনো নিডি পারপাসে ব্যবহৃত হবে। তো যাই হোক, মেয়ে এখানে বসে গেছে ফেস পেন্টিং করানোর জন্য। এই হলো আমার লিটল লেডিবাগ। অনুষ্ঠান শেষ হয়ে ফিরতে ফিরতে আমাদের ওই 3:30 4টে নাগাদ বেজে গিয়েছিল। তো সকালে যে বলেছিলাম না, তাড়াহুড়োর মধ্যে ডাল ভাত আলু ভাতে বানিয়ে গিয়েছিলাম, ফিরে এসে ওটাই খেলাম। তাই বিকেলে চাটা খাওয়ার পরে এখন রাত্রের খাবারের জোগাড় করতে হবে। তো রাত্রে বেশি কিছু বানাইনি, রাত্রে বানিয়েছিলাম অ্যাভোকাডো টোস্ট দিয়ে ব্রেড, আর তার সাথে একটা করে অমলেট। অ্যাভোকাডোটা আমরা প্রায়শই খাই, বিন্নির বাবা তো বাজারে গেলেই আগে অ্যাভোকাডো তুলে নিয়ে আসে, আর এখানে অ্যাভোকাডোর অ্যাভেলেবিলিটি এত বেশি। আর আমি সাধারণত অ্যাভোকাডোটা কখনো স্যালাড বানিয়ে খাই, কখনো আবার একটু স্প্রেডের মতো বানিয়ে নিই, মানে অ্যাভোকাডোটাকে একটু ম্যাশ করে তার সাথে একটু পেঁয়াজ কুচি এই সমস্ত কিছু দিয়ে সুন্দর একটা স্প্রেড তৈরি হয়, যেটাকে ব্রেডের উপরে লাগিয়ে ভালো মতন খাওয়া যায়। আর এই অ্যাভোকাডো টোস্টটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। মানে তাড়াহুড়োর মধ্যে বা ফট করে কিছু নেই, বাড়িতে ব্রেড আর অ্যাভোকাডো আছে, খুব সুন্দর এবং তাড়াতাড়ির মধ্যে এটা একটা খুব হেলদি এবং টেস্টি খাবার। আমি অ্যাভোকাডো কাটছিলাম, তারই মধ্যে ওর বাবা ফ্রাই প্যানে কিছু পকোড়ার মতো বসিয়ে দিয়ে গেছে। তো দেখতে এসেছিলো সেগুলো ঠিকঠাক রেডি হয়েছে কিনা। মানে প্ল্যান ছিল যে এই পকোড়াগুলোকে ওই অনেকটা আমাদের ওই বড়া পাউ স্টাইলের ওই পকোড়াগুলোকে ব্রেডের মধ্যে ঢুকিয়ে তার সাথে অ্যাভোকাডো দিয়ে খাবে। এইসব জিনিস এখানে পাওয়াও যায়, মানে জেনারেলি এগুলোকে এখানে ফালাফল বলে। ওই সবজি আরও সমস্ত কিছু দিয়ে স্টাফিং করে এগুলোকে পকোড়ার মতো করে ভাজা হয়। তো প্রায় মাঝে মাঝেই নিয়ে আসে এগুলো, আর ওই ব্রেডের মধ্যে ঢুকিয়ে খায়, ওই অনেকটা বড়া পাউ স্টাইলের। তো আমার পেস্ট মোটামুটি রেডি হয়ে গেল। অ্যাভোকাডোটাকে কেটে নিয়েছি, এরপর একটু পেঁয়াজ কুচি অ্যাড করে এটাকে বানিয়ে ফেলবো। তার আগে একটু চামচ দিয়ে এটাকে নরম করে নিচ্ছি। অ্যাভোকাডো পেস্টটা রেডি করার পরে ফ্রিজ থেকে সেই স্যালাড পাতাগুলো বের করে নিলাম। এখানে এরকম স্যালাড পাতা প্রচুর পাওয়া যায়, যে কোনো সুপার মার্কেটে যাবেন এরকম ছোট বড় সমস্ত রকম সাইজে পাওয়া যায়। আর এখানে লোকে খেতে কী যে পছন্দ করে, যে কোনো রেস্টুরেন্ট, চাইনিজ হোক, ইটালিয়ান হোক, কন্টিনেন্টাল হোক, সমস্ত জায়গাতে এরকম স্যালাড পাতা বার্গারের মধ্যে, স্যালাডের মধ্যে ব্যবহৃত হয়। আমরাও অবশ্য মাঝে মাঝে নিয়ে এসে খাই। এগুলোকে বেশ ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে রাখলাম, তারপরে ব্রেডগুলোকে সেঁকে তার উপরে অ্যাভোকাডো স্প্রেড লাগিয়ে নিলাম। তো অ্যাভোকাডো স্প্রেড লাগাতে লাগাতেই ইতিমধ্যে মেয়ে এসে হাজির হয়েছে। দেখতে এসছে আজকে ওর মনের মতন কিছু তৈরি হচ্ছে কিনা। আসলে এই জিনিসটা ওর আবার খুব একটা পছন্দের নয়। ও আজ যেটা খাবে সেটা হচ্ছে প্লেন অমলেট আর একটা ব্রেড। তাই তাড়াতাড়ি করে আগে ওর জন্য একটা অমলেট বানিয়ে ফেললাম। আমাদের ডিনারও রেডি হলো, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেউ যদি কখনো অ্যাভোকাডো আনেন, অবশ্যই এইভাবে একটু স্প্রেড বানিয়ে ব্রেডের সাথে খেয়ে দেখবেন, কেমন লাগে জানাবেন। আর কেমন লাগলো আমার মেয়ের কিন্ডারগার্টেনের এখানে সামার ফেস্টিভ্যাল,
আমার মেয়ের ডান্স পারফরম্যান্স কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনে সকলে ভালো থাকবেন। নমস্কার।